আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল্লাহ ওয়া বা'দ। কাছে কিংবা দূরে, ব্যস্ততা কিংবা অবসরে, যে যেখান থেকেই হাসানা ফাউন্ডেশন উদ্যোগে আয়োজিত এই 10 দিনব্যাপী সংক্ষিপ্ত তালিমুল কোরআন ক্লাসে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। সম্মানিত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আজ আমরা আমাদের এই তালিমুল কোরআন কোর্সের চতুর্থ ক্লাসে পদার্পণ করেছি। আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, গত 3টি ক্লাসে আমরা কী শিখেছিলাম একটু করে বলি। প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম আরবি হরফের পরিচয় তথা আরবি যে বর্ণমালা আছে এগুলোর পরিচয় এবং সেগুলোর প্র্যাকটিস আমরা করেছি। দ্বিতীয় ক্লাসের মধ্যে আমরা মাখরাজুল হুরুফ তথা আরবি বর্ণমালাগুলো কিভাবে উচ্চারিত হয়, সেগুলোর সাউন্ড কিভাবে হয়, কিভাবে এর পারফেক্ট সাউন্ডগুলো আমরা ধারণ করতে পারি, সেগুলোর প্র্যাকটিস আমরা করেছিলাম বিস্তারিত পরিচয় সহ। তৃতীয় ক্লাসের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা জবরের যে উচ্চারণ আছে সেই জবরের উচ্চারণ শিখেছি, জেরের উচ্চারণ শিখেছি, পেশের উচ্চারণ শিখেছি এবং জবর, জের, পেশ এগুলোর উচ্চারণ সহ শব্দের মধ্যে প্রায়োগিকভাবে কিভাবে ব্যবহার হয় সেগুলো আমরা দেখেছি। আলহামদুলিল্লাহ, আজ আমরা চতুর্থ ক্লাসে শিখব তানবিনের পরিচয়। শুরুতেই আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি তানবিন কি, তানবিন কাকে বলা হয়। তানবিন হচ্ছে মূলত, দেখতেই পাচ্ছেন এখানে লেখা, 2 জবর, 2 জের এবং 2 পেশকে তানবিন বলা হয়। অর্থাৎ আমরা যে এর আগে পড়েছিলাম 1 জবর, 1 জের, 1 পেশ, তথা বাংলায় যেমন সাউন্ড রয়েছে আ, ই, উ। আ সাউন্ড হয় 1 জবরের মাধ্যমে, ই সাউন্ড হয় 1 জেরের মাধ্যমে এবং উ সাউন্ড হয় 1 পেশের মাধ্যমে। ঠিক যখন ওই 1 জবরের জায়গায় 2টি জবর হবে, 1 জেরের জায়গায় 2টি জের হবে, 1 পেশের জায়গায় 2টি পেশ হবে, তখন তাকে বলা হয় তানবিন। অর্থাৎ 1 জবর, 1 জের, 1 পেশ, এটাকে বলা হয় হারাকাত, যেটা গত ক্লাসে আমরা আলোচনা করেছি। আর 2 জবর, 2 জের এবং 2 পেশ, এটাকে একত্রে বলা হয় তানবিন। আর এই তানবিনের সাউন্ডটা কেমন হয়, মনোযোগ দিয়ে শুনতে হবে। তানবিনের সাউন্ডটা হয় আন, ইন, উন, এরকম। যেখানে আমরা দেখেছিলাম জবরের সাউন্ডটা হয় আ, ই, উ, তানবিনের সাথে জাস্ট একটা এন সাউন্ড যুক্ত হবে, আন, ইন, উন। এখানে আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। শুরুতেই আমরা এখানে দেখি যে 2 জবরের উচ্চারণ কেমন হয়। এই যে শুরুতেই 2 জবরের কথা আমরা বলেছি, আমরা দেখব যে এই 2 জবরের উচ্চারণটা কেমন হয়। আমি যদি আপনাদেরকে ছোট্ট করে একটু দেখাই, 2 জবর, 2 জের এবং 2 পেশ, এটাকে বলা হয় তানবিন। এই তানবিনের মধ্যে আমরা শুরুতেই শিখব 2 জবরের উচ্চারণ। 2 জবর উচ্চারণ হচ্ছে যে হরফের উপর 2 জবর হয় সেই হরফের পরে আলিফ লেখা হয় এবং দালের পরে কখনো ইয়া ও লেখা হয়। অর্থাৎ এটা হচ্ছে এই দালের ক্ষেত্রে অথবা দালের ক্ষেত্রে এই ধরনের যে কিছু হরফ আছে সেগুলো এক ধরনের হচ্ছে আরবি লেখার যে রীতি আছে সেই রীতির উপর নির্ভরশীল। আমরা সে আলোচনা এখানে করছি না। এখানে আপাতত এতটুকু মনে রাখলে হবে যে হরফের উপর 2 জবর হয় সেই হরফের পরে আলিফ লেখা হয় এবং সেখানে এই তানবিন যে 2টি সাইন আছে সে তানবিনের সাইন দিতে হয় এবং উচ্চারণটা হয় আন, আন, অর্থাৎ 2 জবরের উচ্চারণ আন, এরকম করে হয়। এবার আমরা প্র্যাকটিক্যালি দেখছি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি হামজা, হামজার সাথে একটি আলিফ দেওয়া হয়, এটি হচ্ছে লেখার রীতির কারণে। আর এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 2টি জবর, এই 2টি জবরের উচ্চারণটা হবে এরকম, হামজা 2 জবর আন, আন। ঠিক এরকমভাবে বায়ের উপরে যখন আমরা 2টি জবর দিচ্ছি তখন এর উচ্চারণ হবে বা, আলিফ 2 জবর, বান, বান। কেমন? এই যে প্রত্যেকটা হরফের সাথে এখানে আপনি একটা আলিফ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লেখার রীতির কারণে। এগুলোর অন্য ব্যাখ্যা আছে, আমরা কিন্তু বলছি, সেটি আমরা এখানে আলোচনা করছি না। আমরা এখানে মূলত সঠিকভাবে লেখার জন্য আপনাদেরকে এভাবে করে দেখিয়েছি, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে তানবিনের পরিচয় এবং তানবিনের উচ্চারণ। তানবিনের উচ্চারণে আমরা এখানে 2 জবরের প্র্যাকটিসগুলো দেখছি। তাহলে কি হলো? হামজা 2 জবর আন, বা 2 জবর, হয়তো আপনি ইতিমধ্যে পেরে গিয়েছেন, বান, তা 2 জবর, দেখি তো আমি বলার আগে আপনারা পারেন কি না, তা 2 জবর তান। ঠিক এরকমভাবে সা 2 জবর সান, জিম 2 জবর জান,
ঠিক এভাবে করে হা দুই জবর হান, খ দুই জবর খন, দাল দুই জবর দান, জাল দুই জবর জান, র দুই জবর রন, ঝা দুই জবর, এটা ঝা হবে, এখানে হয়তো নুক্তাটা পড়েনি, ঝা দুই জবর ঝান, সিন দুই জবর সান, শিন দুই জবর শান, সদ দুই জবর সন, দদ দুই জবর দন। এবার আপনি আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আপনাকে আমি একটু পিছনে নিয়ে যাই। যেমন যখন আমরা পড়েছিলাম বায়ের উপরে এক জবর, উচ্চারণটা কেমন ছিল? উচ্চারণটা ছিল এরকম, মনে করেন এই হচ্ছে বা, মনে করছি আমরা যে এটা হচ্ছে বা, তো এই বায়ের উপরে যদি আমরা একটা জবর দিতাম উচ্চারণটা ছিল বা জবর বা। এটা আমরা এভাবেও লিখতে পারি, অথবা চাইলে পারে আমরা এটাকে এভাবেও লিখতে পারি, এরকম ছিল, এই যে বা, বায়ের উপরে জবর, বা জবর বা। এখন আমরা কি বলছি? এখন আমরা বলছি এই বায়ের উপরে দুই জবর। তাহলে পার্থক্যটা কোথায় দেখুন, বা জবর ছিল বা, আর বা দুই জবর বান। এই হচ্ছে মূলত এক জবর এবং দুই জবরের মাঝে প্র্যাকটিক্যাল ডিফারেন্স। তো এভাবেই হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা হরকত থেকে তানবিনে পরিবর্তন করে করেও প্র্যাকটিস করতে পারি। ঠিক এরকমভাবে আমরা যখন পড়েছিলাম তা জবর তা, কিন্তু এখন তা দুই জবর তান। ঠিক এরকমভাবে আমরা এখানে যে হরফগুলো প্র্যাকটিস করে দেখিয়েছি, আমি আপনাদেরকে এবার পরবর্তী হরফগুলোর দিকে নিয়ে যাই। পরবর্তী হরফগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে দদের পরে ত, তর উপরে যখন আমরা দুই জবর দিলাম, ত দুই জবর তন। খেয়াল রাখতে হবে কিন্তু এই যে এখানে আছে তা, তা দুই জবর তান, ত দুই জবর তন। কেমন? এটাকে কিন্তু কখনোই এবার তা বলা যাবে না, এগুলো আমাদের খুব সিনসিয়ারলি মনে রাখতে হবে। এরপরে আছে জ, জর উপরে দুই জবর দিলে হয় জন, আইন দুই জবর আন, গাইন দুই জবর গন, ফা দুই জবর ফান, কফ দুই জবর কন, কাফ দুই জবর কান, লাম দুই জবর লান, অথবা বলতে পারেন লাম আলিফ দুই জবর লান, মিম দুই জবর মান, নুন দুই জবর নান, ওয়াও দুই জবর ওয়ান, হা দুই জবর হান, হামজা দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান। এই হচ্ছে মোটামুটি দুই জবরের প্র্যাকটিস। এখানে আপনাদের মাথায় একটি প্রশ্ন আসতে পারে যে এখানে আমরা দেখতে পাচ্ছি হামজা আলিফ দুই জবর আন, আবার এখানেও আছে হামজা আলিফ দুই জবর আন। আসলে এর কারণটা কি? এর কারণটা কিছুই না, খুবই সিম্পল। আমরা শুরুর ক্লাসে বলেছিলাম যে আলিফের সাথে যখন কোনো হরকত আসে তখন সে আলিফকে মূলত আর আলিফ বলা হয় না, আলিফকে বলা হয় হামজা। তো যখন অটোমেটিক আলিফ হামজাই হয়ে যায়, এজন্য শুরুর প্র্যাকটিসটা আমরা যেহেতু জবর দিচ্ছি আমরা, এই কারণে আমরা হামজা দিয়ে দেখিয়েছি। আর শেষে তো বাই সিকোয়েন্স অটোমেটিক এখানে হামজার স্থান, তাই সেখানে আবারও আমরা হামজাকে বসিয়েছি। মূলত ওই কথাটাই যে আলিফের উপরে যখন জের জবর বা পেশ দেওয়া হয় তখন আলিফকে হামজা হিসেবে কাউন্ট করা হয়, সেজন্য আমরা শুরুতে হামজা লিখেছি। তো আপনাদের মনে যাতে কোনো সন্দেহর সৃষ্টি না হয় এই জন্য বিষয়টি আমরা ক্লিয়ার করে দিলাম। তো যেমনটা আমরা শুরুতেই জানছিলাম যে তানবিন কাকে বলে, দুই জবর দুই জের এবং দুই পেশকে তানবিন বলে। এখানে আমরা দুই জবরের প্র্যাকটিসটা দেখালাম এবং দুই জবরের উচ্চারণটা কেমন হয় সেটিও আপনাদেরকে সুন্দর করে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। এবার আমরা চলে যাচ্ছি তানবিনের দ্বিতীয় পার্ট, তথা দুই জের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই জের আছে। তো এই দুই জের দিয়ে তানবিন উচ্চারণ করলে কেমন হয় আমি আপনাদেরকে শুরুতে একটু প্র্যাকটিস করে দেখাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এখানেও এই আলিফকে আপনি চাইলে পরে হামজা হিসেবে কাউন্ট করতে পারেন। সেখানে আপনাদের বোঝার সুবিধার্থে প্রয়োজনে আমি একটি হামজা এখানে দিয়ে দিচ্ছি। তা হামজা দুই জের কি হতে পারে? হ্যাঁ, আমরা এর আগে শিখেছিলাম, মনে করেন এরকম একটা আলিফ। এই আলিফকে আপনি যখন
একটা জের দিয়েছেন তখন উচ্চারণ ছিল ই, এর উচ্চারণটা হয়েছে ই। এখন যখন আমরা এই আলিফকে দুইটা জের দিব তখন উচ্চারণটা কি হবে? উচ্চারণটা হবে ইন, ইন। কেমন? এটাই হচ্ছে মূলত পার্থক্য। অর্থাৎ এক জবরকে দুই জবর করলে যেমন হয় ঠিক তেমনিভাবে এক জেরকে দুই জের করলেও তেমনটাই হয়। এখানে সবগুলো আপনাদেরকে আমি প্র্যাকটিস করে দেখাচ্ছি। তাহলে হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের বলুন তো কি হয়? তিন, সা দুই জের সিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন, খ দুই জের খিন, দাল দুই জের দিন, দাল দুই জের দিন, র দুই জের রিন, ঝা দুই জের ঝিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, সদ দুই জের সিন, দদ দুই জের দিন। এখানেও কিন্তু আপনাদের মনে রাখতে হবে এই যে সিন এর উচ্চারণ এবং এই যে সিন এর উচ্চারণ এবং এই সিন এর উচ্চারণ কিন্তু এক ধরনের হবে না। এটা সিন, এটা সিন, আবার এটা দিন আর এটা দিন। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। যাই হোক, আমরা পরবর্তী অক্ষরের দিকে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি ত, তাহলে ত দুই জের তিন, য দুই জের লিন, আইন দুই জের আইন, গাইন দুই জের গিন, ফা দুই জের ফিন, কফ দুই জের কিন, কাফ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের উইন, হা দুই জের হিন, হামজা দুই জের ইন, সর্বশেষ ইয়া দুই জের ইন। এই হচ্ছে মোটামুটি দুই জের তথা তানভিনের দ্বিতীয় পার্টের প্র্যাকটিস। আমার মনে হচ্ছে বিষয়টা আপনাদের সবার কাছে খুবই সহজ লেগেছে, যার কারণে আমি এটাকে আর রিপিট করলাম না এখানে। তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেলাম যে আলিফকে দুই জবর দিলে পরে হয় আন, দুই জের দিলে পরে হয় ইন। এই বাকে দুই জবর দিলে পরে হয় বান, দুই জের দিলে হয় বিন। এই তা সব লেটারকে দুই জবর দিলে হয় তান, দুই জের দিলে হয় তিন। এই হচ্ছে মোটামুটি জেরের প্র্যাকটিস আলহামদুলিল্লাহ। এবারে আমরা পরবর্তী ধাপে চলে যাই তানবিনের, আর সেটি হচ্ছে দুই পেশ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আলহামদুলিল্লাহ তানবিনের তৃতীয় ধাপ তথা দুই পেশ এর উচ্চারণটা কেমন হয়। খেয়াল করুন, আমরা এর আগে দেখেছিলাম কিন্তু এই আলিফের ব্যাপারটা। আলিফকে আমরা হামজা দিয়ে লিখেছিলাম। ধরুন এই হচ্ছে আলিফ, এখানে হামজা ছিল, যেহেতু আলিফের হরকত আসলে পরে অটোমেটিক হামজা হয়ে যায়। তো এর উপরে আমরা যখন দুই জবর দিয়েছিলাম তখন সাউন্ডটা কেমন ছিল মনে করতে পারছেন? আন, তাই না? আলিফ দুই জবর আন, বা হামজা দুই জবর আন। এরপরে যখন জেরের প্র্যাকটিস করলাম, যখন আমরা দুটো জের দিয়ে দিলাম তখন উচ্চারণটা কেমন হলো মনে আছে আপনাদের? ইন, ইন। আর এবার আমরা আলিফকে দুই পেশ দিয়ে দিব, দুই পেশ দিয়ে দিব আমরা, তাহলে উচ্চারণটা কি হবে? আলিফ দুই পেশ অথবা হামজা দুই পেশ উন, উন। কেমন? আলিফ এক পেশ হলে হতো উ, এখন দুই পেশ হয়েছে তাই হবে উন। ওই যে বলেছিলাম একটা এই ধরনের সাউন্ড যুক্ত হবে। তো যাই হোক, আমরা এবার শুরু করছি। তাহলে আলিফ অথবা হামজা যেটাই বলি, দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, সা দুই পেশ সুন, জিম দুই পেশ জুন। মোটামুটি আপনারা ধরতে পারছেন তো? যদি না পারেন
ভিডিওটা একটু পজ করে আপনি আবারও এই লাইনটি প্র্যাকটিস করুন, তারপরে আবার ভিডিও কন্টিনিউ করুন। কিন্তু আপনাকে শিখতেই হবে ইনশাআল্লাহ, এবং বুঝে শুনে শিখতে হবে। যদিও আমরা সামনের প্র্যাকটিসে যাব, তারপরে বলে রাখি আপনাদের, আমি কিন্তু এই মুহূর্তে শুধু আপনাদেরকে 2 জবর, 2 জের, 2 পেশ প্রত্যেকটি অক্ষরের উপরে আসলে পরে কীভাবে উচ্চারণ হয় সেটাই দেখাচ্ছি। আমি কিন্তু মাঝে একটি একটি করে পেজ স্কিপ করে এসেছি, যেখানে আপনাদেরকে আবার নিয়ে যাব। সেখানে যখন এই অক্ষরগুলো শব্দের মধ্যে আসে তখন কিভাবে উচ্চারণগুলো হয় সেটি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আগে আপনাদেরকে মূলত 3টি ফর্ম আমি দেখিয়ে নিচ্ছি। 2 জবর কেমন হয়, 2 জের কেমন হয়, এবং 2 পেশ কেমন হয়। তো আমরা যেমনটা বলছিলাম জিম পর্যন্ত, এবারে দেখুন হা। তা হা 2 পেশ হুন, খ 2 পেশ খুন, দাল 2 পেশ দুন, জাল 2 পেশ জুন, র 2 পেশ রুন, ঝা 2 পেশ ঝুন, সিন 2 পেশ সুন, শিন 2 পেশ শুন, সদ 2 পেশ সুন, দদ 2 পেশ দুন, ত 2 পেশ তুন, য 2 পেশ যুন, আইন 2 পেশ উন। খেয়াল রাখতে হবে কিন্তু আইন 2 পেশ উন, উন সাউন্ডটা কিন্তু কণ্ঠের মধ্যে গিয়েছে। আর হামজা 2 পেশ হলো উন, কেমন? আবার ইয়া 2 পেশ ইউন। এটা হচ্ছে ইউন, এটা হচ্ছে উন, আর এটা কিন্তু উন, উন কণ্ঠনালীর মধ্যভাগ থেকে, যেখান থেকে আইনের মাখরাজ, ওই যে দ্বিতীয় ক্লাসে বলেছিলাম আমরা, মনে রাখতে হবে। ওকে ফাইন। দেন গাইন 2 পেশ গুন, ফা 2 পেশ ফুন, কফ 2 পেশ কুন, কাফ 2 পেশ কুন, লাম 2 পেশ লুন, মিম 2 পেশ মুন, নুন 2 পেশ নুন, ওয়াও 2 পেশ ওয়ুন, হা 2 পেশ হুন, হামজা 2 পেশ উন, সর্বশেষ ইয়া 2 পেশ ইউন। হয়ে গেল আলহামদুলিল্লাহ তানবিনের তৃতীয় পাঠ তথা 2 পেশের প্র্যাকটিস। সর্বশেষ আপনাদেরকে একটি কৌশল শিখিয়ে দেই। আপনি যদি এই তানবিনের উচ্চারণে ফ্লুয়েন্ট হতে চান, পারদর্শী হতে চান, তাহলে কি করবেন? এই যে আপনি পড়ে গেলেন, এবার আপনি এটাকে উল্টো পড়ে যান। এটা কি? আপনি এবার আর বলবেন না এরকম যে ইয়া 2 পেশ ইউন, এভাবে বলবেন না, ওটা মনে মনে থাকবে। আপনি পড়ুন ইউন, উন, হুন, হুন, নুন, মুন, লুন, কুন, কুন, ফুন, গুন, উন, যুন, তুন, দুন, সুন, শুন, সুন, ঝুন, রুন, যুন, দুন, খুন, হুন, জুন, সুন, তুন, বুন, উন। তার মানে শুধু সাউন্ডগুলো আপনি উল্টো বলে গেলেন। উল্টো বলে গেলে হবে কি, আপনি যখন ইন সিকোয়েন্স আসছেন তখন অটোমেটিক আপনার সাবকনশিয়াস মাইন্ডে যে একটা ফরম্যাট থাকে ওইটাকে আপনি ফলো করছেন না। আপনি এবার একটু মানে ভিন্নভাবে গেলে আপনার ব্রেন নতুন করে ওয়ার্ক করে আপনাকে এই আউটপুটগুলো দিবে। তার মানে এগুলো আপনার মনের মধ্যে, মগজের মধ্যে খুব শক্তভাবে তখন গেঁথে যাবে। এরপরে আরও ফ্লুয়েন্ট হওয়ার জন্য আপনি চেষ্টা করুন, এবার দ্রুত পড়বো আমি। কীরকম? উন, বুন, তুন, সুন, জুন, হুন, খুন, দুন, জুন, রুন, মানে দ্রুত। যত দ্রুত আপনার ব্রেন ক্যাচ করতে পারবে তার মানে হচ্ছে আপনি বিষয়টি আয়ত্ত করতে পেরেছেন। তো আলহামদুলিল্লাহ, এই হচ্ছে অক্ষর ভিত্তিক ইন্ডিভিজুয়ালি আমাদের তানভিনের 2 জবর, 2 জের এবং 2 পেশের পরিচয় এবং প্র্যাকটিস। এবার আপনাদেরকে আমরা একটু পিছনে নিয়ে যাই। পিছনে নিয়ে আপনাদেরকে আমরা দেখাতে চাই, আমরা যে শুরুতে শিখেছিলাম যে হামজা 2 জবর আন, বা 2 জবর বান, তা 2 জবর তান, যখন এই বিষয়টি শব্দের মধ্যে আসবে তখন দেখতে কেমন এবং সেটির উচ্চারণ কেমন হবে দেখুন। সেটিও আপনাদের জন্য খুব সুন্দর করে আমরা এখানে সাজিয়ে নিয়ে এসেছি আমাদের এই কায়দা কোরআনিয়ার মধ্যে। এই কায়দা কোরআনিয়াতে আপনি দেখতে পাবেন আমরা এখানে জবরের প্র্যাকটিস নিয়ে এসেছি। আর ওই যে বলেছিলাম আমরা উদাহরণগুলো নিয়ে আসার ক্ষেত্রে যথাসাধ্য চেষ্টা করেছি আল কোরআনের মধ্যে যেই ইস্তেমালগুলো আছে, যেই ব্যবহৃত উদাহরণগুলো আছে, শব্দগুলো আছে, সেখান থেকে তুলে তুলে নিয়ে আসার জন্য। তো ঠিক তেমনটাই আপনি দেখুন এখানে তানবিনের 2 জবরের এক্সাম্পল এখানে। তো এটা তো আমরা আগে পড়ে এসেছি। নুন জবর কি আমরা সবাই জানি, জবরের প্র্যাকটিস আমরা করে এসেছি।
নুন জবর না। তারপরে আমরা বা জবর কি তাও পড়ে এসেছি, বা জবর বা, না বা। এখানে হামজার বিষয়টা আমরা আপাতত এখানে গেলাম না, স্কিপ করলাম, এটা আমাদের এখন টপিক নয়। যাই হোক, তো নুন জবর না, বা জবর বা। এরপরে আছে হামজা 2 জবর আন, সব মিলিয়ে কি হলো? না বা আন, না বা আন। কেমন? ঠিক এরকমভাবে আপনি পরবর্তী শব্দে চলে যান। আপনি তো জবর এবং জেরের প্র্যাকটিস ইতিমধ্যে করে এসেছেন, তার মানে কাফ জবর কি আপনি জানেন, জাল জবর কি, জাল জের কি আপনি সেটি জানেন। কি হবে? কাজি। কাফ জবর কা, জাল জের জি, কাজি। এরপরে আছে বা 2 জবর বান, তাহলে কি হলো? কাজিবান। এরপরে হচ্ছে পরবর্তী শব্দে যাই আমরা, সেখানে আছে সিন জবর সা, কি উচ্চারণ হবে আপনি জানেন, সিন জবর সা। এরপরে বা জবর আপনি জানেন, বা। এরপরে কফ জবর আপনি জানেন, ক, কি হলো? সাবাক। তারপর আমরা দিয়েছি তা 2 জবর তান, তাহলে সব মিলিয়ে কি হলো? সাবাকাতান। এই হচ্ছে মোটামুটি তানবিন যখন শব্দের মধ্যে আসে, 2 জবর যখন শব্দের মধ্যে আসে, তখন এটার উচ্চারণ এভাবে করে করতে হয়। তো আলহামদুলিল্লাহ, এই যে দেখালাম নাবাআন, কাযিবান, সাবাকাতান, ঠিক এভাবে করে করে সবগুলো আপনি প্র্যাকটিস করবেন। আপনার সুবিধার্থে আমি একবার আপনাকে এখানে পড়ে দিচ্ছি। আপনি চাইলে পরে অন রেকর্ড শুনতে পারেন, চাইলে পরে আপনার রেকর্ডকে পজ করে আপনি নিজেকেও যাচাই করতে পারেন। যেমন এটা হচ্ছে সুলুসান, এটা হারাজান, মারহান, বিআখান, ওয়ালাদান। এখানে দুটি এক্সাম্পল দেওয়া হয়েছে যেহেতু বহুল প্রচলিত। হুদান, এরপরে ফাখিদান, এটা নাহারন। এবং ইন্টারেস্টিংলি যেই অক্ষরটাকে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইয়েলো কালার করা, আমরা কিন্তু এটি হচ্ছে আমাদের আরবি বর্ণমালার সিকোয়েন্স। কেমন? এই যে হামজা, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, র, ঝা, সিন, শিন। ঠিক আছে? এভাবে করে আপনি প্র্যাকটিস করবেন। তারপরে কসসন, আরদন, ওয়াসাতন, গলাদন, তমাআন, বালাগন, সুহফান, গাদাকন, মালাকান, রাজুলান, হাকামান, লাবানান, হুজুবান, সাফাহান, মালাআন, সর্বশেষ কবিয়ান। এই যে আলহামদুলিল্লাহ, এখানে আমরা 2 জবরের প্র্যাকটিস প্রত্যেকটি হরফ দিয়ে বিভিন্ন শব্দের মধ্যে, শব্দের শুরুতে শেষে কীভাবে হতে পারে প্র্যাকটিস করে করে আপনাদেরকে এখানে দেখালাম। এই হচ্ছে মোটামুটি জবরের শব্দের মধ্যে প্র্যাকটিস। জেরের প্র্যাকটিস ইতিমধ্যে আমরা করেছি, এবার আপনি কিছু উদাহরণে চলে যান। এই যে আমরা আপনাদেরকে এখানে সুন্দর করে তানভিনের দ্বিতীয় যে সেকশন আছে 2 জের শব্দের মধ্যে কিভাবে আসে আপনাদেরকে দেখিয়েছি। এই যে খেয়াল করুন, এখানে মনে করুন এটি হচ্ছে একটি হামজা, যেহেতু আলিফে হরকত এসছে, যেহেতু আলিফে হরকত এসছে, তার মানে এটি হচ্ছে এখন একটি হামজা। তাহলে কি হলো? য জবর আপনারা জানেন ইতিমধ্যে, য। মিম জবর মা, হামজা 2 জের, কি পড়েছিলাম আমরা? হামজা 2 জের ইন, সব মিলিয়ে কি হলো? যামাইন, যামাইন। কেমন? সব মিলিয়ে যামাইন। এরপরে আপনি জানেন কাফ পেশ কি হয়, তা পেশ কি হয়। কাফ পেশ মনে করুন কু, তা পেশ তু, আর বা 2 জের বিন, সব মিলিয়ে কি হলো? কুতুবিন। ঠিক এমন করে হা পেশ হু, মিম জবর মা, হুমা, ঝা জবর ঝা, হুমাজা, তা 2 জের 3, সব মিলিয়ে কি হলো? হুমাজাতিন। ঠিক এভাবে করে আপনি জেরের যে প্র্যাকটিসগুলো আছে, এই যে হামজা, বা, তা, সা, জিম, হা, খ, এখানে একদম সিকোয়েন্স অনুযায়ী সাজানো আছে, আপনি এগুলো প্র্যাকটিস করতে পারেন। আপনার সুবিধার জন্য আমি একবার পড়ে দিচ্ছি। সালাহিন, বিআখিন, কাবাদিন, ফাখিদিন, জুবুরিন, হুমাজিন, কবাসিন, কাবাসিন, কসসিন, কবাদিন, ফুরুতিন,
গিলাযিন তাবঈন লাদগিন হাদাফিন তাবাকিন নুসুকিন আসালিন উমামিন জামানিন সামুবিন নাবাহিন এবং সর্বশেষ গনিয়িন। এই হচ্ছে মূলত জেরের প্র্যাকটিস শব্দের মধ্যে। এরপরে আমরা পড়েছিলাম দুই পেশ, তাই না? এরপরে চলে যাচ্ছে আমরা এই যে দুই পেশ, এখানে এই দুই পেশ যদি শব্দের মধ্যে আসে তাহলে বিষয়টি কেমন হয়, উচ্চারণ কেমন হয়, দেখতে কেমন হয় এবং সাউন্ডগুলো কীরকম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খেয়াল করুন, এখানে এই যে নুন জবর না, বা জবর বা, আগে আমরা পড়ে এসেছি না বা, তারপরে হামজা দুই পেশ উন, সব মিলিয়ে কী হলো না বা উন। এরপরে এর আগেও পড়েছিলাম আমরা কিতাবিন, কিন্তু এবার হচ্ছে এখানে কাফ পেশ তা পেশ বা দুই পেশ। এর আগে ছিল কুতুবিন, কাফ পেশ তা পেশ কুতু বা দুই জের বিন, কুতুবিন। আর এবার আছে বা দুই পেশ বুন, তাহলে কি হবে কাফ পেশ কু তা পেশ তু, কুতু বা দুই পেশ বুন, কুতুবুন। কেমন? এরপরে 3 নম্বরে দেখতে পাচ্ছি আমরা তায়ের উদাহরণ, সেখানে আছে সিনজের। ইতিমধ্যে জেরের প্র্যাকটিস আমরা করেছি, আমরা জানি সিনজের সি। জবরের প্র্যাকটিসও আমরা করেছি, আমরা জানি নুন জবর না, সিনা। আর তা দুই পেশ তুন, তাহলে কী হবে সব মিলিয়ে সিনাতুন। কেমন? তো এই যেভাবে করে না বা উন, কুতুবুন, সিনাতুন, এভাবে করে সবগুলো প্র্যাকটিস করতে হবে। আমি একবার তিলাওয়াত করে দিচ্ছি। হারাসুন হারাসুন হারাজুন ফারিহুন নাফাখুন আহাদুন নাফাযুন হুমুরুন নাবাজুন নাজাসুন ফুরুশুন কসসুন মারাদুন ফুরুতুন লাফাযুন তামাউন সাবাগুন গুরফুন খুলুকুন মালাকুন যুলালুন কলামুন সাকানুন ওয়াজাহুন ওয়ালিয়ুন। এই হচ্ছে মোটামুটি তানবিনের যেই তৃতীয় সেকশন, তথা দুই পেশের প্র্যাকটিক্যাল উদাহরণ, তার সাউন্ড এবং শব্দের মধ্যে যখন আসে তখন সেগুলো মিলিত হয়ে কীভাবে নিজে উচ্চারিত হয় আমরা প্র্যাকটিক্যালি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করলাম। তো সব মিলিয়ে এই জিস্ট আমরা বলতে পারি দুই জবর দুই জের এবং দুই পেশকে তানবিন বলা হয়, এবং দুই জবরের উচ্চারণ হয় আন, দুই জেরের উচ্চারণ হয় ইন, দুই পেশের উচ্চারণ হয় উন। এই হচ্ছে তানবিন সম্পর্কে একদম সংক্ষিপ্ত কথা। এবং আমরা আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে মধ্যে প্র্যাকটিস করে দেখিয়েছি, এবং নিজেদেরকে আপনি আরও ফ্লুয়েন্ট করতে কিভাবে আপনি চর্চা করতে পারেন সেই কৌশল আমরা দেখিয়েছি। আপনি একবার অ্যাসেন্ডিং করে পড়েন, একবার ডিসেন্ডিং করে পড়েন, এরপরে আপনি র্যান্ডমলি পড়েন, আপনি উচ্চারণ ছাড়া আপনি মনে মনে আপনি উচ্চারণ করবেন, একবারে আপনি টোটাল শব্দটার সাউন্ড আপনি বলবেন যে এটা কি, বলুন হুমুরুন, নিজে নিজে ধরুন। এরপরে এটা কি তমাউন, এটা কি নাফাখুন, এটা কি গুরফুন, এটা কি ওয়াজাহুন, এটা কি ফুরুতুন। অর্থাৎ আপনি যে সিকোয়েন্স প্র্যাকটিস করে আসলেন সেই সিকোয়েন্সের বাইরে গিয়ে র্যান্ডমলি আপনি নিজেকে যাচাই করুন। যদি আপনি খুব ফাস্টার এভাবে পারেন, দেখবেন ইনশাল্লাহ আপনার যে পড়ার ফ্লুয়েন্সি বা তানবিন চিনতেও আপনার কোনো সমস্যা হবে না, খুব সহজেই আপনি এটাকে খুব ফাস্ট এই প্রসেসের মাধ্যমে আয়ত্ত করতে পারবেন ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসের যে প্রথম পার্ট ছিল, অর্থাৎ আমাদের কায়দা কুরআনিয়াকে ফলো করে আমরা আস্তে আস্তে করে কোরআন শেখার দিকে এবং কোরআন তিলাওয়াত কীভাবে করতে সেদিকে এগিয়ে যাচ্ছি। প্রথম পার্ট আমরা এখানে শেষ করলাম। আমাদের দ্বিতীয় পার্টে রয়েছে একটি সূরা মাশক। ইনশাল্লাহ আমরা এবার সূরা মাশকে চলে যাব। তো আজকে আমরা মাশক করব আল কোরআনের খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা, যদিও সূরাটি খুবই ছোট্ট, সেটি হচ্ছে সূরাতু আল ইখলাস। ইনশাল্লাহ আমরা এবার সূরাতুল ইখলাসের মাশকে চলে যাচ্ছি। তো এবার আমরা আমাদের ক্লাসের যে দ্বিতীয় অংশ রয়েছে তথা একটি সূরা মাশক করি, আমরা সূরা মাশকে চলে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা আল কোরআনের খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা, যদিও ছোট্ট সূরা, সেই সূরাটি আমরা মাশক করব। সূরাটির নাম হচ্ছে সূরাতু আল ইখলাস। সূরাতুল ইখলাস, এখানে মোট আয়াত রয়েছে 4টি
অথবা কারো কারো গণনার মধ্যে কেউ 3টিও বলে থাকেন। এটি হচ্ছে একটি মাক্কি সূরা। তো আমরা মাস শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতের প্র্যাকটিস তো আমরা প্রতিদিনই কম বেশি করে থাকি, যেহেতু প্রত্যেক সূরার সাথে বিসমিল্লাহ রয়েছে সেই জায়গা থেকে। তো আমরা দীর্ঘ আলাপে যাচ্ছি না, শুধু এতটুকু বলে রাখছি, বিসমিল্লাহর মধ্যে যারা আজকে নতুন আমাদের ক্লাসটি দেখছেন হয়তো অনেকেই, বিসমিল্লাহর মধ্যে সবাই ভুল করে থাকে এই যে সিনের উচ্চারণে, সবাই ভুল করে থাকে আল্লাহ শব্দের এই লামে, ভুল করে থাকে হায়ের উচ্চারণে, ভুল করে থাকে এই যে রয়ের উচ্চারণে, এবং ভুল করে থাকে এখানে রয়ের উচ্চারণে আবার এই হায়ের উচ্চারণে। তো এই জায়গাগুলো ভুল করা যাবে না। ছোট্ট করে বলে দিচ্ছি, বিস বিস সিনটা খুবই পাতলা হবে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলা যাবে না। রহমান, রহ, বিসমিল্লাহির রহমান বলা যাবে না, রহমান, র। হা হবে খুবই নরম, রহ, রহ, কেমন? এবং আর রহিম, ওখানেও র এবং হা যথাযথভাবেই উচ্চারণ করতে হবে। তো প্রথম আয়াত সূরাতুল ইখলাসের প্রথম আয়াত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, কুল হুয়া আল্লাহু আহাদুন। 4টি শব্দের সমন্বয় এখানে এই আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা একসাথে তিলাওয়াত করছি, কুল হুয়া আল্লাহু আহাদ। এখানে আরবির একটি তাজবিদের নিয়ম আপনি মনে রাখতে পারেন। যদিও দেখতে পাচ্ছি এখানে লেখা আহাদুন, কিন্তু আমরা আহাদ কেন পড়লাম? কারণ হচ্ছে আমরা জানি যখন কোনো অক্ষরের পরে ওয়াকফ করা হয় তখন শেষের অক্ষরটি সাকিনের মতো করে উচ্চারিত হয়। সাকিনের প্র্যাকটিস যদিও আমরা এখনও করিনি, এই জন্য বিষয়টি আপনাদেরকে এর আগে আমরা বলিনি, সামনের ক্লাস আশা করি বলবো। আপাতত এতটুকুই জেনে রাখুন যে শব্দের শেষের অক্ষরটি তখন আও হয় না, উও হয় না, ইও হয় না, আনো হয় না, ইনো হয় না, উনো হয় না, যদি না সেখানে তানবিনের অন্য কোনো তাজবিদের অন্য কোনো কায়দা থাকে। তো যার কারণে আমরা এখানে আহাদ পড়েছি, আহাদাও পড়ি নাই, আহাদিও পড়ি নাই, আহাদুও পড়ি নাই, আবার আহাদানও পড়ি নাই, আহাদ দিনও পড়ি নাই, আহাদুনও আমরা পড়ি নাই, আহাদ। কেমন? এটি হচ্ছে একটা সাধারণ কায়দা। আমরা আবার পড়ছি, কুল হুয়াল্লাহু আহাদ। এখানে খেয়াল রাখতে হবে, বেশিরভাগ মানুষ এখানে যে ভুলটি করে এই কুলের জায়গায়, এই কুলকে অনেকেই পড়েন কুল, কুল, কিন্তু এটি কিন্তু কুল হবে না, হবে কুল, কুল। ওই যে আমরা আরবিতে 2টি অক্ষর পড়েছিলাম, কফ এবং কাফ, এটি কিন্তু কফ, নট কাফ। সুতরাং এর উচ্চারণ হবে কুল, কখনোই কিন্তু কুল এরকম বলা যাবে না, ঠিক আছে? তো কুল, এরপরে হু আল্লাহু। অনেকে এই জায়গায় ভুল করে থাকেন, এই হু আল্লাহুর জায়গায় এই যে হু আছে অনেকে পড়েন হু, আবার এই হাকেও অনেকে হু পড়েন। অনেকে এটা ঠিক পড়ে, এটা ভুল পড়েন, অনেকে এটা ভুল পড়ে, এটা ঠিক পড়েন। যেমন অনেকে এরকম পড়তে শুনেছি আমরা, কুল হু আল্লাহু। আবার অনেকে পড়েন কুল হু আল্লাহু, দুটিই ভুল। কেমন? এখানে দুটিই হচ্ছে ওই হা, যে হা একটু গাম্ভীর্যের সাথে উচ্চারণ করতে হয়, একটু প্রেশার দিয়ে কণ্ঠে উচ্চারণ করতে হয়, হু, সেই হাটা এখানে এসছে। কেমন? তাহলে কি হবে? কুল হু আল্লাহু। তারপরে কি রয়েছে? আহাদ। এই হা কিন্তু আবার যে নরম হাটা আছে, সফট হা, সেটি, এটাকে কিন্তু আবার আহাদ বলা যাবে না। এটার মতো করে আপনি যেমন হু আল্লাহ এখানে পড়লেন আপনি আহাদ, তাহলে কিন্তু ভুল হবে। কেমন? তো এই আয়াতের মধ্যে সবথেকে সেন্সিটিভ হচ্ছে 2টি জিনিস। নাম্বার 1 হচ্ছে এই কফের উচ্চারণ, আর নাম্বার 2 হচ্ছে হা এবং হায়ের মাঝে পার্থক্য করে উচ্চারণ করা। এই 2টি বিষয় খেয়াল রাখতে পারলে সূরাতুল ইখলাসে প্রথম আয়াতে আপনার আর কোনো সমস্যা হবে না বলে আমরা আশা করছি। আমি আরও একবার তিলাওয়াত করছি, কুল হুয়াল্লাহু আহাদ। কেমন? 1 নম্বর আয়াত হয়ে গেল। এরপরে আমরা চলে যাচ্ছি এই সূরার 2 নম্বর আয়াতের মধ্যে। 2 নম্বর আয়াত খুবই সহজ। এখানে আপনি 2টি জায়গায় একটু মনোযোগ দিলেই হবে। একটি হচ্ছে এই হা, আরেকটি হচ্ছে এই সদ। আমরা জানি এর উচ্চারণ হচ্ছে হা, নট হা। আর এখানে আছে সদ, এর উচ্চারণ হবে সদ জবর স, নট সা, অর নট লাইক সা। কেমন? ওই যে বলেছিলাম আমরা যে আরবিতে এই যে স, ছ, স, কেমন এরকম কয়েক ধরনের রয়েছে স। তো এগুলো ডিফারেন্সটা আপনি ধরতে পারলেই হয়ে যাবে। তো এর উচ্চারণ কী হবে?
আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। সমাদ, সদের উচ্চারণ কোন জায়গা থেকে মনে আছে তো? সেখান থেকে উচ্চারণ করতে হবে সমাদ। কোনোভাবেই বলা যাবে না আল্লাহুস সামাদ, কেমন? এটি বলার কিন্তু কোনো সুযোগ নেই, আল্লাহুস সামাদ বলা যাবে না, কেমন? আবার এই যে দাল আছে, দাল এবং দদের উচ্চারণ কাছাকাছি, সেটিও আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা আবার প্র্যাকটিস করছি, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, কেমন? সামাদ। ওকে, এই হচ্ছে 1 এবং 2 নম্বর আয়াত। এরপরে যাচ্ছি আমরা সূরাতুল ইখলাসের 3 নম্বর আয়াতের মধ্যে। 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। খুবই ইজি, এবং এই আয়াতের মধ্যে তাজউইদের খুব বেশি যে সেন্সিটিভ বিষয়গুলো তেমন একটা নেই, আলহামদুলিল্লাহ, খুবই ইজি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কেমন? তো এই পুরো সূরা ইখলাসের মধ্যে আরেকটি বিষয় আছে যেটি আমরা এখনও পড়িনি, এই জন্য আপনাদেরকে বলিনি। সেটা কি জানেন? অনেকেই হয়তো আপনারা জেনে থাকতে পারেন। সেটা হচ্ছে প্রত্যেকটি আয়াতের শেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দাল আছে, এবং ওয়াকফুর কারণে দাল যখন সাকিন হিসেবে উচ্চারিত হচ্ছে তখন কিন্তু সেখানে কলকলার সে সাউন্ড আসবে। আমরা বলেছিলাম না কলকলার সাউন্ড কেমন হয়? বাউন্সিং সাউন্ডের মতো। ইনশাআল্লাহ সামনেই বিস্তারিত সেগুলো আসছে। তো আমরা আবার পড়ছি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কেমন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। হয়ে গেল আলহামদুলিল্লাহ 3 নম্বর আয়াত। 4 নম্বর এবং সর্বশেষ আয়াত, সেটি হচ্ছে ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খুব ইজি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান, কুফুয়ান, ওয়া ওয়া আমরা কিন্তু বলেছিলাম ওয়া 2 জবর ওয়ান, এই যে তানবিনের ব্যবহার এখানে চলে এসেছে, কেমন? কুফুয়ান আহাদ, আহাদ, এখানেও এই যে শেষে গিয়ে নরম যাহা সে হা রয়েছে। আবার এই যে ওয়ালাম ইয়াকুল্লাহু, এখানে যেন ওয়ালাম ইয়াকুল্লাহু না হয়ে যায়, সেটি আমাদের খেয়াল রাখতে হবে, কেমন? তো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি আবার পড়ছি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে 4 আয়াত বিশিষ্ট সূরাতুল ইখলাসের সংক্ষিপ্ত মাস্ক। আমি পুরো সূরাটি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একবার পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আমার সাথে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ। আমি একটু পজ দিচ্ছি যাতে এই সময় আপনি নিজে আরেকবার নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেমন? এই হচ্ছে সূরাতুল ইখলাসের সংক্ষিপ্ত মাস্ক। প্রয়োজনে আরও একবার শুনে নিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে সূরাতুল ইখলাসের সংক্ষিপ্ত মাস্ক, যেটি আমাদের ক্লাসের দ্বিতীয় অংশ হিসেবে আমরা নিয়ে থাকি। তো সম্মানিত দর্শক শ্রোতা, যেটি আমরা আজকে এখানে প্র্যাকটিস করলাম, আপনারা এই ভিডিওটি বারবার দেখে অথবা বাসায় বসে যা শুনলেন, যেটা প্র্যাকটিস করলেন, আরও বারবার আপনি যখন কোরআন শিখতে যাবেন অথবা তিলাওয়াত করছেন, এগুলো আপনি প্র্যাকটিস করুন, এগুলো স্মরণে রাখার চেষ্টা করুন। আশা করা যায় ইনশাআল্লাহ খুবই দ্রুত, আমাদের আর মাত্র 6টি ক্লাস বাকি আছে, যদি 6টি ক্লাস আপনি সম্পূর্ণ করেন, আশা করা যায় ইনশাআল্লাহ আল কোরআনুল কারীম আপনি অন্তত
মানে সহি শুদ্ধভাবে পড়ার ক্ষেত্রে মৌলিক কোনো বাধাপ্রাপ্ত হবেন না ইনশাআল্লাহ। তা আজকের চতুর্থ ক্লাস আমরা এখানেই শেষ করছি। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। যেখানেই থাকুন আল কোরআনের সাথে থাকুন, ইমানের সাথে থাকুন, আমলের সাথে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার দ্বীনের জন্য কবুল করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আকুলু কওলি ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কল্যাণে হাসানা ফাউন্ডেশন গড়তে আগামী স্বপ্নের